মামলা ইতিমধ্যেই দায়ের। এর মধ্যে হেয়ার স্ট্রিট থানায় একটি শতপ্রণোদিত মামলা রুজু কলকাতা পুলিশের। ডিটেইলস জানবো সুপ্রিয়র থেকে সরাসরি। সুপ্রিয়, দেখো, এখনো পর্যন্ত আমরা লালবাজার তরফ থেকে যেটা জানতে পারছি, মোট 7টি মামলা রুজু হয়েছে, যার মধ্যে একটি মামলা এন্টালি থানাতে এবং 6টি মামলা রুজু হয়েছে হেয়ার স্ট্রিট থানাতে। আর 6টি মামলার মধ্যে একটি মামলা কিন্তু পুলিশের তরফ থেকে একেবারে স্বতঃপ্রণোদিতভাবে করা হয়েছে। গতকাল শিয়ালদা থেকে শুরু হওয়ার পর যে ছাত্র যুবদের বিভিন্ন সংগঠনের তরফ থেকে যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সেই প্রতিবাদ মিছিল যখন ডরিনা ক্রসিংয়ে এসে পৌঁছয়, সেখানে যে অশান্তি, বিশৃঙ্খলা, তাণ্ডব, এমনকি সাংবাদিক থেকে শুরু করে পুলিশের উপরে যে হামলা মারধরের ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতেই কিন্তু এই 7টি মামলা রুজু হয়েছে। সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, এই মামলাগুলির ক্ষেত্রে যে ধারা, বেআইনিভাবে বেআইনি জমায়েত থেকে হামলা করা, সরকারি কর্মচারীদের উপরে হামলা করা, সরকারি কাজে বাধা দেওয়া থেকে শুরু করে দাঙ্গা ছড়ানো, এমনকি সম্প্রতি বিধানসভাতে পাশ হওয়া যে গুন্ডা দমন আইন, সেই ধারাতেও কিন্তু এই মামলাগুলো হয়েছে এবং ইতিমধ্যেই 70 জনকে পুলিশ আইডেন্টিফাই করেছে। এছাড়াও আরও বাকি যারা রয়েছে তাদেরকেও কিন্তু চিহ্নিত করার কাজ চলছে। সেক্ষেত্রে ডরিনা ক্রসিং বা সংলগ্ন এলাকার যে সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে, সেই ফুটেজ খতিয়ে দেখার মধ্যে দিয়ে যারা এই হামলা বা অশান্তি বিশৃঙ্খলার নেপথ্যে ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এবং কোন পরিস্থিতিতে কি উদ্দেশ্য নিয়ে এই হামলা বা অশান্তি বা মারধরের ঘটনা ঘটানো হয়েছিল সেগুলোই কিন্তু এখন জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। নজর থাকবে এই তদন্তের দিকে। সুপ্রিয়, ধন্যবাদ। আর এই মুহূর্তে আপনাদেরকে একটা ছবি দেখাবো, বিহারের ছবি। নিট আন্দোলনকে কেন্দ্র করে পাটনা সহ বিহারের বিভিন্ন জায়গায় অশান্তি। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, পরপর গাড়ি ভাঙচুর করা হয়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, নিট আন্দোলনে অশান্ত বিহার। বিহারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পাটনা সহ বিভিন্ন জায়গায়। ছাপড়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, পরপর গাড়ি ভাঙচুর করা হয়। এই ছবি বিহারের ছবি। নিট আন্দোলনে অশান্ত বিহার। রণক্ষেত্র, পাটনা, ছাপড়া, বিভিন্ন জায়গা পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাস চার্জ করা হচ্ছে। দেখুন সেই ছবি দেখাচ্ছি আমরা। জ্যোতির্মা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্মা, ছবি তো আমরা দেখাচ্ছি, কি অবস্থা এখন? বিভিন্ন জায়গায় এই আন্দোলন ছড়িয়ে পড়েছে, অর্থাৎ বিহার প্রথম থেকেই অগ্নিগর্ভ এবং আজ আইসার তরফ থেকে বিহার বন্ধের ডাক দেওয়া হয়েছে। 20 তারিখ বিনা প্ররোচনায় পুলিশ ছাত্রদের উপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ এবং তারপরেই বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলি এই আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করে। আইসার তরফ থেকে আজ বিহার বন্ধের ডাক দেওয়া হয় এবং সেখানেও আন্দোলনকারীদের পাশে দাঁড়ায় বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলি। আজ সকাল থেকে আমরা পাটনা, ছাপড়া সহ বিভিন্ন জায়গায় যে ছবি দেখতে পাচ্ছি, যে ছাত্রছাত্রী সহ বিক্ষোভকারীরা তারা রাস্তায় নেমে এসেছে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, সাধারণ মানুষের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, বাস ভাঙচুর করা হয়েছে, পুলিশ পাল্টা লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে এবং পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন জায়গায় ইট পাথর ছোড়া হচ্ছে। গতকাল পুলিশ শূন্যে 20 থেকে 30 রাউন্ড ফায়ার করতে বাধ্য হয়, শূন্যে গুলি ছুটতে বাধ্য হয়, তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি। অপরদিক থেকে যে খবর আমাদের কাছে আসছে, যে রাজ্যগুলিতে এই অশান্তির আগুন জ্বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে প্রত্যেকটি রাজ্য সরকারের সঙ্গে, বিশেষত সেখানকার স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, ইনপুট নেওয়া হচ্ছে আন্দোলনের নেপথ্যে কারা রয়েছে। কোথাও সারা ভারত জুড়ে এই আন্দোলনে সুনির্দিষ্ট কোনো ডিজাইন আছে কিনা তাও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, গোয়েন্দা বিভাগ তা বোঝার চেষ্টা করছে। বেশ, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। নিট আন্দোলনে অশান্ত বিহার। পাটনা, ছাপড়া, সাসারাম সহ বিহারের বিভিন্ন জায়গা পুলিশ এবং বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে ইট, পরপর গাড়ি ভাঙচুর, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। দেখুন বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। পাটনা, ছাপড়া, সাসারাম বিভিন্ন জায়গায় সেখানে
পুলিশ এবং বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, পরপর গাড়ি ভাঙচুর, পরিস্থিতি সামলাতে টিয়ার গ্যাস চার্জ করে পুলিশ। নিট আন্দোলনে এবার অশান্ত বিহার, দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। অশান্ত বিহার, পাটনা, ছাপড়া, সাসারাম সহ বিহারের বিভিন্ন জায়গায় পুলিশ এবং বিক্ষোভকারীদের রীতিমতো খণ্ডযুদ্ধ, দেখুন সেই ছবি। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার জ্যোতির্ময়ের কাছে চলে যাবো। জ্যোতির্ময়, আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় রীতিমতো খণ্ডযুদ্ধ চলছে, পাটনা হোক, সাসারাম হোক, ছাপড়া হোক, সব জায়গায় প্রায় একই ধরনের ছবি সামনে আসছে। Thank you Mumbai for the love and support you have shown yesterday. पुणे में भी हुआ है उतना ही बड़ा, और पुणे के पुलिस कमिश्नर ने ये कहा है कि पुणे की हिस्ट्री का सबसे बड़ा प्रोटेस्ट था कल वाला। वेस्ट बंगाल में भी इक्वली অভিজিৎ দীপকে, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তিনি বক্তব্য রাখছিলেন, আর এদিকে আপনারা দেখছেন এই নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে, নিট আন্দোলনের নামে একের পর এক জায়গা রীতিমতো অশান্ত হয়ে উঠেছে। বিহারের পাটনা, ছাপড়া, সাসারাম, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দেখুন রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এ তো রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি একটা তৈরি হয়েছে, ইতিমধ্যে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে, কি অবস্থা জ্যোতির্ময়? দেখো, বিহারের নকশাল ক্যাটাগরির নকশালরা তারা প্রথম থেকেই আন্দোলনকে সমর্থন করছেন। নকশাল বিধায়ক সিপিআইএম বিধায়ক তিনি নিজে আহত হয়েছেন এবং আইসা